ভারতের আর মান সম্মান থাকছে না। যুক্তরাষ্ট্র যেমন আচরণ করছে তাতে আন্তর্জাতিকভাবে ভারত ভীষণভাবে অসম্মানিত হচ্ছে, কোনোভাবেই ছাড় দিচ্ছে না। মাঝে মধ্যে মনে হচ্ছে যে এই তো, যেমন জয়শঙ্কর সাথে মার্কো রুবিও হাত মিলালো সেই কুয়ালালামপুরে, বলা হচ্ছে যে মানে নতুন আবার সম্পর্কের সূচনা, কিন্তু যেই লাউ সেই কদু। খবরটা দেখেন, এই যে বুঝতে পারছেন এই খবরটা, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের 50 তরুণকে হাতকড়া এবং পায়ে বেড়ি পরিয়ে দেশে পাঠানো হলো। আগেও কিন্তু হয়েছে, মনে করা হচ্ছিল যে এরপরে ভারত বেশ মানে সক্রিয় হলো, তারপরে নানান রকম দেন দরবার করা হলো, মনে হচ্ছিল যে যুক্তরাষ্ট্র হয়তো তার মনোভাব পরিবর্তন করবে, কিন্তু না, মানে ওই আগের অবস্থানেই আছে। টেক্সাস থেকে 104 জন ভারতীয় নাগরিক নিয়ে অমৃতসরে অবতরণ করে ভারতের যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ C-17। এখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তারা দেশ ছেড়েছিলেন। তাদের সেই আশা ধূলিসাৎ হয়ে গেছে। অবৈধভাবে বসবাস করা এসব ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার ভোরে ভারতের হরিয়ানা রাজ্যের 25 থেকে 40 বছর বয়সী 50 তরুণকে দেশে পাঠিয়ে দেওয়া হলো। এ সময় তাদের হাতে হাতকড়া, পায়ে বেড়ি পরানো ছিল। ফেরত আসে এসব তরুণদের অনেকের দাবি, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপে ধরা পড়ার পর ঋণের বোঝায় ডুবে গেছেন তারা। হরিয়ানার কর্মকর্তাদের মতে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে 16 জন কার্নালের, 14 জন কাইথানালের, 5 জন কুরুক্ষেত্রের, 1 জন পানিপথের বাসিন্দা। তারা সবাই দক্ষিণ এবং মধ্য আমেরিকার মধ্য দিয়ে মানব পাচার ডানকি রুটে, মানে ঠেলে দিয়ে রুট দিয়ে, মানে ধরেন ওই যে ব্রাজিল আছে, তারপরে কলম্বিয়া আছে, ভেনিজুয়েলা আছে, এই সমস্ত মানে দক্ষিণ এবং মধ্য আমেরিকার মধ্য দিয়ে তারা ঢুকে পড়ে আর্জেন্টিনা, ডানকি রুট বলে। তাদের কেউ কেউ সেখানে কয়েক বছর ছিলেন, আবার কেউ মাত্র কয়েক মাস। ফেরত পাঠানোর আগে তাদের মধ্যে কয়েকজনকে কারাভোগ করতে হয়েছিল। যাই হোক, এখন ব্যাপারটা হলো যে ভারতের ব্যাপারে আমেরিকার আচরণ কিন্তু পরিবর্তন হচ্ছে না। একই অবস্থা বাংলাদেশও যাদেরকে পাঠানো হয়েছে একইভাবে, কিন্তু বাংলাদেশ কূটনীতিতে যেহেতু দুর্বল, সুতরাং এই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের কথা আলাদা। কিন্তু মোদি তো এমন ভাব করে যে তার জানি দোস্ত, ডিয়ার ফ্রেন্ড, অমুক তমুক, এমন সব ভাব করে যে মোদি যা বলবে আমেরিকা তাই শুনবে। কই, কিছুই না। ওই মোদির অবস্থানে আছে। মাঝে মধ্যে ভারত যেহেতু একটা বড় দেশ, বড় একটা মার্কেট, সেই কারণে তারা তাদের অবস্থানটা একটু দেখায়, কিন্তু বাস্তবে কিন্তু সেই অসম্মানের জায়গা বা অমর্যাদার যে জায়গাগুলো, সেই জায়গা থেকে কিন্তু পিছপা হচ্ছে না। যুক্তরাষ্ট্র যেখানে যেটা প্রয়োগ করা সেটা ঠিকই প্রয়োগ করছে। এটা হচ্ছে একটা ভারতের জন্য একটা নতুন বাস্তবতা। এই বাস্তবতা নিয়ে তারা কোনোভাবেই আর আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না। আর আমেরিকাও ভারতের ব্যাপারে তাদের যে সর্বশেষ মূল্যায়ন, যে তোমরা আমাদের প্রতি বিশ্বস্ত না, তোমরা একই সঙ্গে বিভিন্ন নৌকায় পা রাখছো, একদিকে রাশিয়া, একদিকে চীন, একসঙ্গে আমেরিকা। সুতরাং এই অবস্থায় আমেরিকাও আর মনে করে না ভারতকে যে ভারত তাদের একটা বিশ্বস্ত, নির্ভরযোগ্য একক কোনো বন্ধু। দর্শক।